আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে দুটো পিঠের রেসিপি একসাথে খুব ইজিভাবে শেয়ার করতে যাচ্ছি, রস পাকন আর দুধ পাকন। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে হাফ লিটার দুধ নিয়েছি, দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। তারপরে দুধটা বলক দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। বলক হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণে চাউলের গুঁড়ি আর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমি এখানে আটাটাই ব্যবহার করছি। ময়দা বা আটা দিলে পিঠাটা অনেক সফট হয়। এবার ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে পানিটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নিব। হয়ে গেছে ডোটা, আমি এবার নামিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে ডোটা ঠান্ডা হয়ে গেলে ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দিব। ডিমের মিশ্রণটা কিন্তু একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা একদমই নরম হয়ে যাবে। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে এখানে হাত দিয়ে ভালো করে মতে নিব। দেখুন সুন্দর একটা মসৃণ ডো হয়ে গেছে, অনেক সফট। এবার হাতে একটু তেল বা ঘি লাগিয়ে এটাকে এই পিঠাগুলোকে আমি শেপ দিয়ে নিব। আমি প্রথমে বল বল করে নিচ্ছি, গোল গোল আকার করে একটু হাতের তালুতে নিয়ে চাপ দিয়ে নিব। ঠিক এরকম করে সবগুলো পিঠে আমি বানিয়ে নিব। সবগুলো কিন্তু আমি ঠিক এরকম করে চাপ চাপ দিয়ে বড়ার মতো করে বানিয়ে নিয়েছি। এবার একটু ডিজাইন করে নিব। আপনারা চাইলে যে যেমন পারেন সেরকম ডিজাইন করতে পারেন। আমি খুব ইজিভাবে আপনাদের দুটো ডিজাইন শেয়ার করছি। প্রথমে মাঝখান দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে একটু গর্ত করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভাজার সময় ফুলে ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে। তারপরে চামচ দিয়ে এরকম করে দাগ কেটে নিব। দেখুন দাগ কাটা হয়ে গেছে, সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এরকমভাবে কয়েকটা ডিজাইন আমি করে নিব। আপনারা যদি আরও বেশি ভালো ডিজাইন পারেন তো ভালো করে নেবেন। আমি ঠিক এরকম করেই নিয়ে নিচ্ছি। খুব ইজি ডিজাইনগুলো, দেখতে কিন্তু অনেকটা সুন্দর দেখাচ্ছে। অবশ্যই কিন্তু মাঝখানটাতে হাত দিয়ে একটু চাপ দিয়ে গর্ত করে নেবেন, নাহলে কিন্তু পিঠাটা ভাজার সময় এই ডিজাইনের শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। পিঠাটা ফুলে যাবে, যেহেতু ডিম দিয়েছি সেহেতু কিন্তু পিঠাগুলো ফুলবে, তার জন্য ফুলার জন্য ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে। এবার সবগুলো পিঠাই কিন্তু আমি বিভিন্ন রকম শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিজাইনের যে ফর্মাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু ডিজাইন করতে পারেন। এবার পিঠাগুলো ভেজে নিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। এবার তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলো অ্যাড করে দিব। সবগুলো পিঠা একসাথে ভাজা যাবে না, যেহেতু আমি কিছুটা পিঠা এখানে ভেজে নিচ্ছি। রস পাকন আর দুধ পাকন দুটো পিঠাই কিন্তু একই সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করুন, আমি কিন্তু দ্বিতীয়বার দুই রকমের ডো করিনি, একটা ডো দিয়েই কিন্তু দুটো পিঠা হয়ে যাবে। এবার পিঠাগুলো চুলার আঁচটা কমিয়ে দিয়ে অল্প আঁচে কিন্তু ভেজে নিতে হবে। খুব একটা বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে আমি যেহেতু রসে আর দুধে ভিজাবো পিঠাগুলো, সেহেতু খুব একটা শক্ত করে ভাজবো না, অনেক সফট করে ভেজে নিতে হবে। এবার আমি একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলো আমি সেমভাবেই ভেজে নিব। নামানোর পরে দেখুন পিঠাগুলোর কালার কি সুন্দর চলে আসছে। এখান থেকে আমি অর্ধেকটা দুধে দিব আর অর্ধেকটা রসে ভিজাবো। এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটারের একটু বেশি পরিমাণে দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। দিয়ে দিব 250 গ্রাম চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিতে পারেন। আর এখানে আমি দুধ জাল দেওয়ার সময় অ্যাড করে নিয়েছিলাম দারচিনি আর এলাচ গুঁড়ো। আপনারা চাইলে আস্ত দারচিনি বা এলাচ অ্যাড করতে পারেন। এবার একটু জাল করে নিব, যেহেতু চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়, আর একটু ঘন করে নিতে হবে। দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে দুধটা। 1 ভাগ পিঠা বাটিতে নিয়ে নিয়েছি। এবার গরম গরম দুধগুলো দিয়ে দিব। দুধটা কিন্তু অবশ্যই কুসুম গরম দিতে হবে,
না হলে কিন্তু পিঠাটা ভালো করে ভিজবে না। কুসুম গরম দুধটা দিলে পিঠাগুলো তাড়াতাড়ি ভিজে যাবে, খুব একটা দেরি হবে না। এই পিঠাগুলো মূলত রাতে বানিয়ে সকালে খেতে হয়, তাহলে কিন্তু সুন্দরভাবে পিঠাগুলো ভেজে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার মতো। অবশ্যই কিন্তু যতটা সময় ভিজিয়ে রাখবেন ততটা কিন্তু পিঠাগুলো ফুলে আরও ডাবল হয়ে যাবে। যত বেশি ভিজিয়ে রাখবেন তত বেশি সুন্দর হবে পিঠাগুলো। এবার আমি রসে ভিজানোর জন্য চিনি শিরাটা করে নিব। এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে চিনি, অল্প একটু পানি অ্যাড করে দিব চিনি শিরাটা করার জন্য। শিরাটা হাতে লাগা লাগা অবস্থায় নামিয়ে নিতে হবে, বেশি একটা ঘন করবেন না। এবার এই পিঠাগুলো শিরাতে দিয়ে দিব। আমি শিরাটা এই পিঠের উপরে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে দিব পিঠেগুলো, যেন ভালোভাবে রসগুলো ভিতরে ঢুকে যায়। ফিরে আসলাম 2 ঘন্টার পর পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আমি একটা পিঠে একটা বাটিতে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা সফট হয়েছে। চাপ দিলে কিন্তু রসগুলো বেরিয়ে যাচ্ছে। দেখুন, এটা হচ্ছে দুধ পাকন পিঠা। এই পিঠার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব না করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। রস পাকন পিঠাটাও কিন্তু সেমভাবেই আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। এটাও একটু কেটে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। এই পিঠাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজা। একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন, খুব ইজি পিঠাগুলো বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।